ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে বড় সমস্যা শরীরে গ্লুকোজের মাত্রা কমা বা বেড়ে যাওয়া। এর ফলে হতে পারে হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক। চিকিৎসকরা বলছেন রমজানে এই ঝুঁকি বেড়ে যায় ৫ থেকে ৭ গুণ। সচেতনতা ও রোগীদের ঔষধ সমন্বয় করে এই থেকে রক্ষা পাওয়া সম্ভব। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন আল মামুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডিএফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা অনুযায়ী দেশে ১,৩১,০০,০০০ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অবশ্য ২০১৮ সালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির করা গবেষণা বলছে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। তাই এই বিশাল জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। রমজান মাসে তাদের আরও বেশি সতর্ক থাকতে হয়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বলছেন ধর্মীয় অনুশাসনের পাশাপাশি রোজা রাখার সুফল অনেক, তেমনি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকিও রয়েছে। রোজা রাখলে মানুষের ওজন কমে, রোজা রাখলে মানুষের কোলেস্টেরল লেভেল ভালো হয়, রোজা রাখলে মানুষের লিভারের যে চর্বি থাকে সেটা কমে যায়, হার্ট এবং কিডনির ফাংশন সেটা অনেক সময় ভালো হয়। প্রথমে রিস্ক ক্যাটাগরাইজ করে নিই যে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছেন, কার রোজা রাখাটা কতটুকু নিরাপদ, কতটুকু রিস্কি। যাদের ডায়াবেটিসের সাথে হার্টের অসুখ, কিডনির অসুখ, ব্রেনের অসুখ, লিভারের অসুখ আছে, হঠাৎ করে কমে যায়, হঠাৎ করে বেড়ে যায়, তাদের ডায়াবেটিসের ঝুঁকিগুলো বেশি। ডায়াবেটিস বেড়ে গিয়ে অনেক সময় রোগীর পানি শূন্যতা হয়, যেটাকে ডিহাইড্রেশন বলে। এই ডিহাইড্রেশন থেকে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়, যেটা স্ট্রোক হয়, অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। রোজার মাসে রোগীদের খাওয়া দাওয়া ও ওষুধ নতুনভাবে সমন্বয় করতে হবে, নিতে হবে চিকিৎসকের পরামর্শ। ওজন উচ্চতা অনুযায়ী ১৪০০ কিলো ক্যালোরি খাওয়া উচিত ২৪ ঘন্টায়। সেই খাবারটাকে সকালে, দুপুরে, রাতের খাবারটাকে আমরা ভাগ করে ইফতার, সেহরি এবং সন্ধ্যা রাতে খাবারে ভাগ করে দিয়ে দিই। ডায়াবেটিক রোগীদের জন্য বলি আমরা সরাসরি চিনি মিষ্টি দিয়ে শরবত তৈরি করা খাবেন না, এর বদলে আপনি কচি ডাবের পানি খেতে পারেন। রোজায় যেরকম কমনলি আমরা জিলাপি খেয়ে থাকি, ডায়াবেটিক রোগীদের জন্য জিলাপি খাওয়াটা যাবে না। রোজায় আমরা খেজুর খেতে মানা করি না, 2টো খেজুর আপনি ইফতারের সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো আমরা খেয়ে ফেলতে পারি। সাধারণত আমরা সকালের ওষুধগুলোকে ইফতারের সময় দিই এবং রাতে যে ওষুধগুলো খায় রোগীরা, ডায়াবেটিসের ওষুধ, সেগুলোকে আমরা সেহরির সময় বা শেষ রাত্রে দিই। 30 থেকে 50 ভাগ ওষুধ রোজার প্রথম দিকে কমায় দিই। রক্তে চিনি বা গ্লুকোজের মাত্রা খুব কমে গেলে অনেক সময় মানুষ অচেতন বা অজ্ঞান হয়ে পড়তে পারেন, যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। রোজার সময় এর ঝুঁকি বেড়ে যায় 7 গুণ। অন্যদিকে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে হয় হাইপারগ্লাইসেমিয়া। 7 গুণ বেশি থাকে। চামড়ার নিচে ইনসুলিন নেওয়া এবং আঙ্গুলের মাথা থেকে সুগার মাপা জায়েজ। কখনো যদি ব্লাড গ্লুকোজ আপনার মাপছেন 3.9 এর নিচে যদি চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়। ঘুমের মধ্যে অনেক সময় মারা যায়, অ্যারিথমিয়া হয়ে মানুষ, হাইপো হয়ে। এটাকে বলি আমরা ডেড ইন বেড সিনড্রোম, খুব খারাপ জিনিস। হার্ট অ্যাটাক হতে পারে হাইপোগ্লাইসেমিয়া হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, হাইপো হয়ে পড়ে গিয়ে হাড্ডি ভাঙতে পারে। ডায়াবেটিস বেড়ে যাওয়ার যে ঝুঁকি, সেটা হয় সাধারণত ইফতারের পর থেকে রাত 9টা, 10টা, 11টার মধ্যে। এই টাইমটাতে দেখা যায় যে সুগার বেড়ে তার প্রচণ্ড পানি পিপাসা লাগে, ঘন ঘন পেশাব হয় এবং এক্ষেত্রেও রোগী আস্তে আস্তে অনেক দুর্বলতা বোধ করে। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রোজার মাসে দরকার নেই আলাদা ব্যায়াম করার, বরং নিয়মিত নামাজ পড়লেই তা যথেষ্ট শরীরের জন্য। তবে কেউ চাইলে ইফতারের 2 ঘন্টা পর শুধু হাঁটতে পারেন 20 থেকে 40 মিনিট পর্যন্ত। আপনি যদি 20 রাকাত তারাবি নামাজ পড়েন, তাহলে কিন্তু পূর্ণ হাঁটার যে বেনিফিট সে নামাজের মধ্যে পেয়ে যাবেন। তবে যদি কেউ হাঁটতে চান, তারাবির পরে হাঁটা সবচেয়ে সেফ। হিমেল মাহবুব, 71, ঢাকা।